ইউটিউব টিমকে আমার তরফ থেকে সবাইয়ের জন্য আমি অনুরোধ করব, তারা যেন আমাদের এই চ্যানেলগুলোকে কোনোভাবে রিমুভ না করে দেয়। রিমুভ করে দিলে আমাদের চ্যানেলগুলোতে যে ভিডিওগুলো আমরা এতদিন ধরে করেছিলাম সেগুলো কিন্তু আর আমরা পাইনি। তো আমাদের চ্যানেলে আমরা যদি কোনো রকম কমিউনিটি গাইডলাইন মিস্টেক করে ফেলি, আমাদের অজান্তে ইউটিউব কী করছেন, ওনারা চ্যানেলটাকে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক মেরে চ্যানেলটাকে রিমুভ করে দিচ্ছে। তার জন্য আমি ওনাদের কাছে এই ভিডিওটা মেসেজ বললেই হয় একটা তো করছি। আপনাদেরও হয়তো অনেকের চ্যানেল রিমুভ হয়ে যাচ্ছে, তার জন্য আমি এই ভিডিওটা বানাতে আসলাম। আমার এই ফোনটা থেকে আমি প্রায় 4টে চ্যানেল চালাতাম। তো কোনো একটা চ্যানেলে সমস্যা হয়েছিল, কোনো ভিডিওতে সমস্যা হয়েছিল। আমি জানি কমিউনিটি গাইডলাইন্সের ব্যাপারে কিছু, যেমন অন্যের ভিডিও ডাউনলোড করে ছাড়া যাবে না, অন্যের সং নেওয়া যাবে না। তো এই বিষয়গুলো তো মাথায় রেখেছি। আরও কিছু কমিউনিটি গাইডলাইন্স, যেমন নিজের ভিডিও নিজে দেখা যাবে না, নিজের চ্যানেল থেকে, নিজের ফোন থেকে। আরও অনেক কিছুই যেগুলো জানি সেগুলো করি। তারপরেও হয়তো কোনো রকম ভুল হয়ে গেছে, তো সেই চ্যানেলটাকে পুরোপুরিভাবে রিমুভ করে দিয়েছে ইউটিউব। তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আবার যখন আমি এই ফোনটাতে আবার নতুন করে চ্যানেল ওপেন করছি, সেই চ্যানেলগুলো আপনারা ডিলিট করে দিচ্ছেন কেন? এগুলো খুবই খারাপ লাগে আমার। কেন, আরও যারা চ্যানেলে ইউটিউবে কাজ করতে চায় তাদের জন্য এই বিষয়টা খুবই একটা খারাপ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা অনেক কষ্ট করে অনেক দূরে দূরে গিয়ে ভিডিও বানিয়ে শেয়ার করি। তো সেই ভিডিওগুলো যদি থাকতো, অনেক মানুষের উপকার হতো। আমি আমার এই চ্যানেলটাতে বা আর অন্য যেই চ্যানেলগুলো ছিল সেগুলোতে নার্সারির ভিডিও শেয়ার করতাম। বিভিন্ন জায়গার নার্সারি, কোথা থেকে আপনারা সুন্দর সুন্দর গাছ কিনতে পারবেন, সেগুলো শেয়ার করতাম। তো সেই ভিডিওগুলো থেকে অনেক মানুষের উপকার হতো। তো সেই ভিডিওগুলো থাকলে ভালো হতো। তো তার জন্য আমি বলতে চাচ্ছি যে চ্যানেলগুলোকে অন্তত রাখার চেষ্টা করুন কিছুভাবে। আপনারা যদি কোনো ভিডিওতে ভুল থাকে সেই ভিডিওগুলো রিমুভ করে দিন, চ্যানেলগুলো রেখে দিন প্লিজ। আর এভাবে এরকম প্রত্যেকটা চ্যানেল যদি রিমুভ হয়ে যায়, আমি সেই চ্যানেলগুলো রিমুভ করে ফেলেছি, কমিউনিটি গাইডলাইন্স ভুল করেছি হয়তো, তার জন্য চ্যানেলটাই পুরো চলে গেছে। আমার 2 বছরের চ্যানেল ছিল, অনেক সাবস্ক্রাইবার ছিল, চ্যানেলটাই চলে গেছে। তো আপনারা যদি এইভাবে রিমুভ করে দেন প্রত্যেকটা চ্যানেল, তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারবো না। আর কাজ আমরা না করতে পারলে তখন অন্য প্ল্যাটফর্মে কাজ করতে যাব, আর অডিয়েন্সরাও তখন কিন্তু অনেক ভিডিও দেখতে পারবে না। তো যাই হোক, আমি এতটাই বললাম যে আমরা ইউটিউবে কাজ করতে চাই আর অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যে কোনো একটা কমিউনিটি গাইডলাইন্স ভুল ধরিয়ে দিয়ে চ্যানেলগুলো কেন রিমুভ করে দিচ্ছেন? আমাদের চ্যানেলগুলো যদি আমরা রিকভার করতে যাচ্ছি, রিকভার করে দিচ্ছে না ইউটিউব, কোনোভাবেই রিকভার করে দিচ্ছে না। আর যদিও করে দেয়, সে সবাই করে দেয় না। সে যারা বিশাল বিশাল অনেক কিছু জানে এই চ্যানেলের ব্যাপারে, কম্পিউটার ব্যাপারে অনেক কিছু জানে, তাদের চ্যানেলগুলো। তো আমি অনেকভাবেই চেষ্টা করলাম, আমার চ্যানেলগুলো ফিরে আসলো না। আপনারা যদি কেউ জেনে থাকেন কীভাবে চ্যানেলগুলো রিকভার করে দিতে পারবেন, তো আমার সাথে একটু যোগাযোগ করবেন প্লিজ। আমার চ্যানেলগুলো আমি অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে শেয়ার করতাম, আমার নার্সারির ভিডিও করতাম নিজের কন্টেন্ট, নিজের ভয়েস দিয়ে, আর কোনো রকম কারো মিউজিক বা ভিডিও ডাউনলোড করে শেয়ার করিনি কোনো দিনও। তো এখন আবার এই ফোনটাতেই আমি নতুন করে 2টো চ্যানেল ওপেন করেছি, সেগুলো যাতে ভালো থাকে। তো আমি এর জন্য ইউটিউব টিমকে আমার তরফ থেকে অনুরোধ করছি, এভাবে আপনারা রিমুভ করে দেবেন না চ্যানেলগুলো। আপনারা এই ভিডিওটা শেয়ার করুন গাইস, যেনারা ইউটিউবে অনেক কাজ অনেক কষ্ট করে ভিডিও বানায়, অনেক দূরে দূরে গিয়ে। আমরা তো যে কন্টেন্টগুলো বানাই কোনো খারাপ কন্টেন্ট নয়, গাছ নিয়ে ভিডিও করতাম আমি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ছাদ বাগান অনেকটাই বড়, তো চারদিকে গাছ আছে। আমি এই ছাদ বাগানের ভিডিও এখন শেয়ার করছি।
আমার একটা চ্যানেল আর একটা ওপেন করেছি। আমার নাম শম্ভু জানা, আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থানা কোনাটি অঞ্চল মানুয়া গ্রামে। তো আমার এই ছাদ বাগানের আমি গাছগুলো শেয়ার করি আর নার্সারির ভিডিও শেয়ার করব, কিন্তু চ্যালেঞ্জ যদি এভাবে রিমুভ হয়ে যায় কী করে করব, তাই না? আর কি বলবো, আর কি বলার। আর আমি একটা কথা বলি, যেনারা ইউটিউবে কাজবাজ করছেন, আপনাদের যদি চ্যানেল আপনারা চালাচ্ছেন, একটা ফোন থেকে একটা ফোন নাম্বার দিয়ে জিমেল আলাদা করলেও ইউটিউব কিন্তু সেটা জানে যে এই ডিভাইস থেকেই কয়েকটা চ্যানেল চালানো হচ্ছে, আর এই ফোন নাম্বার থেকেই আবার নতুন করে জিমেল ওপেন করা হয়েছে। তো আপনারা যদি কোনো একটা চ্যানেলে প্রবলেম করে থাকেন, মানে করে ফেলেন, ভুল করে ফেলেন, ওরা কিন্তু ওই চ্যানেলটাকে উড়িয়ে দেবে। আবার যে নতুন নতুন চ্যানেলগুলো আপনারা ওপেন করবেন সেগুলোকেও ওরা রিমুভ করে দেবে। তার জন্য আপনারা যদি দুটো চ্যানেল রাখতে চান তাহলে কিন্তু আলাদা একটা ফোন থেকে, আলাদা ফোন নাম্বার থেকে, আলাদা জিমেল থেকে করবেন, তাহলেই ভালো হবে। আমি আবার শুরু করলে আমাকে আবার নতুন করে ফোন কিনতে হবে, আর আমাদের কাছে এত টাকা ইনভেস্ট করার মতো মানে নেই, আমাদের সামর্থ্য নেই। একটা এই ফোনটা দিয়ে যে ভিডিও বানাচ্ছি, এই ফোনটাই আমি মোটামুটি কিনেছি কষ্ট করে, 30,000 টাকার দাম এই ফোনটা। তো এরপরে আবার যদি আমি এখন নতুন ফোন কিনতে যাই তাহলে কোথা থেকে পাবো টাকা, তাই না? আমরা সাধারণ বাড়ির ছেলে, আমাদের মতো অনেকেই আছে সাধারণ বাড়ির ছেলেরা ইউটিউবে কাজবাজ করে, ভিডিও বানায়। তার চ্যানেলগুলো যদি ডিলিট হয়ে যায় খুব খারাপ লাগে এই বিষয়টা। আমি জানি আমি আবার একদিন নতুন করে চ্যানেল ওপেন করব, কাজবাজ শিখে গেছি যখন, আরও কিছু শিক্ষা নিয়ে আবার নতুন করে চ্যানেল ওপেন করে চ্যানেলগুলোকে গ্রো করে ছাড়বো। আমি যে কোনোভাবেই করব, কিন্তু আরও তো ছেলেরা বা মেয়েরা কাজ করছে, তাই না? তো তাদের চ্যানেলগুলো যদি ডিলিট হয়ে যায়, তারাও তো আমাদের মতো সাধারণ বাড়ির ছেলে, তো তারাও হয়তো মানে খুবই কষ্ট পাচ্ছে। চলো বাই, সবাই ভালো থাকুন। আর কিছু যদি বলার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে সবাইকে জানাবেন। আপনাদের মানে আমার এই ভিডিওটা একটা জাস্ট আলোচনার প্ল্যাটফর্ম বললেই হয়। কমেন্ট বক্সে আপনারাও কমেন্ট করে ইউটিউবকে মতামতগুলো জানাবেন যে আপনাদেরও কী মতামত, আর কি মানে অনুরোধ আছে ইউটিউবের কাছে জানাবেন, আর শেয়ার করে দেবেন যাতে ইউটিউবের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। বাই, ভালো থাকুন সবাই।